ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডাব্লিউবি। এখন ক্লাস 8 কোষে দেখি 1.2 পেজ নাম্বার 13 সমাধান করি। এই অঙ্কগুলো করব। এখানে 6টা অঙ্ক আছে, আমি সম্পূর্ণ বুঝিয়ে করিয়ে দেবো। সমাধান খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, একটাও ছাড়বে না। যতদিন পড়াশোনা করবে অঙ্ক বিষয় নিয়ে এসব অঙ্ক দরকার পড়বে। তা চলো আমি প্রত্যেকটা বুঝিয়ে করিয়ে দিচ্ছি। প্রথমে আমার অঙ্ক দেখবে, যদি মনে হয় হ্যাঁ স্যার সঠিকভাবে বোঝাতে পেরেছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আবার যখন নতুনভাবে অঙ্ক করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করি। সমাধান। দুটো পক্ষ আছে, একটা হচ্ছে বাম পক্ষ, বাঁ দিকে আছে, এটা আছে ডান পক্ষ। ঠিক আছে, এখানে আমাকে এক্স এর মানটা বের করতে হবে, আর কিছু না। শুধুমাত্র এক্স সমান কত হবে সেটাই বের করতে হবে। তো চলো, এখানে সমান আছে, তাহলে দুবার সমান আমি লিখতে পারবো না, একটা বা লিখব। এক্স সমান এইখান থেকে এই দিকে যখন যাবে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এইখান থেকে এদিকে এলে ভাগ হয়ে যাবে। আবার যদি সংখ্যা চলে যায়, আস্তে আস্তে সম্পূর্ণ শিখে যাবে। চলো, 72 নিচে 6। এবার এটাকে ভাগ করো, কত হচ্ছে? 6 কে 6, 6 দুগুণে 12, মানে 6 12 72। অতএব x সমান 12। ঠিক আছে, এখানে লিখতে হবে নির্ণয় সমাধান। এটা লিখবে, না লিখলে কিন্তু অঙ্ক হবে না। সমাধান এক্স, নির্ণয় সমাধান এক্স লিখতে হবে না, নির্ণয় সমাধান 12, এটা লিখতে হবে। ঠিক আছে, অঙ্ক কমপ্লিট। 1 নম্বর হলো। 2 নম্বর, 9x প্লাস 2 সমান 20। 2 নম্বর অঙ্ক। তাহলে এখানে বা লিখব, যেহেতু এখানে সমান লেখা আছে তার জন্য আমাকে বা লিখতে হবে। এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। এখানে আছে সংখ্যা, এখানে আছে সংখ্যা, তো সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে যাব, আর এক্সগুলোকে একদিকে নিয়ে যাবো। এক্স তো এক জায়গাতেই আছে, কোনো চিন্তা করার দরকার নেই। 9x সমান 20, এদিকে আছে প্লাস, এদিকে এলে মাইনাস, পক্ষান্তর হচ্ছে। ঠিক আছে, এখানে লিখে দেবে পক্ষান্তর করে পাই। পক্ষান্তর করে পাই। তোমরা নতুন শিখছো, তার জন্য লিখতে হবে। যখন বড় হয়ে যাবে তখন আর লিখতে হবে না, কিন্তু এখন তো শিখছো, লিখবে। আচ্ছা, তোমরা জানো এটা বানান কি? কয়ে মূর্ধন্য ষ না ক্ষয়ে মূর্ধন্য ষ? তোমরা কি জানো? আমরা ছোটোবেলায়, সত্যি কথা, আমি ক্ষয়ে মূর্ধন্য ষ বলে আসতাম, কিন্তু খ নেই, এখানে ক আছে। ক মূর্ধন্য ষ দুটো আছে। ঠিক আছে, ভুল করবে না। পক্ষান্তর, পক্ষান্তর, পক্ষান্তর না, পক্ষান্তর। ঠিক আছে, ক আসবে এখানে। বেশ। বা 9x যেরকম আছে থাকলো, তো আমি 2 লাইন লিখব। 2 লাইন 9x বোঝাবার জন্য লিখছি, পরে তোমাদের সংশোধন হয়ে যাবে। এটার সঙ্গে এটা বিয়োগ করছি, 8 10 হলো। বা
এক্স সমান ওপরে 18 আর নিচে 9 ভাগ হয়ে গেল। এটার সঙ্গে এটা যদি করি তাহলে 2 হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমি লিখে নিচ্ছি, আবার নিচে অঙ্ক করব। এখানে একটু করি, নাহলে ভুল করে দিবে তোমরা। এক্স সমান 2, অতএব নির্ণেয় এভাবে লিখবে কিন্তু, নির্ণেয় সমাধান টু, এটা উত্তর হয়ে গেল। ঠিক আছে, তাহলে দুটো অঙ্ক হয়ে গেল। ফটাফট করে দিচ্ছি, তোমরা একটু শুধু বসো। আর অঙ্ক যখন করতে লাগবে চ্যাপ্টার শেষ না করে উঠবে না। এই একটা দুটো করে যে মা আমার ঘুম আসছে, আমার চোখে তো আমি দেখতে পাচ্ছি না, ওই সব চলবে না। ওইভাবে যদি করো তাহলে কিন্তু লেখাপড়ায় কখনো সাকসেস হবে না। যখন পড়া করতে বসবে পেটের মধ্যে খিদে লাগিয়ে রাখবে। খিদে, যতক্ষণ পেটের মধ্যে আগুন জ্বলবে না, যদি খিদে লেগে থাকে পড়া করতে ইচ্ছে হবে। আর যদি পেট যদি ভরে থাকে তাহলে কিন্তু ঘুম আসবে। আর এই অবস্থায় যদি ঘুমাও সারা জীবন কষ্ট করতে হবে। তা এই অবস্থায়, এই যে পড়ার সময় এখন যে তোমরা স্টুডেন্ট লাইফ না, কষ্ট করো। কষ্ট করলে সারা জীবন সুখী থাকবে। আমি চাই আমার দেশের প্রত্যেক স্টুডেন্ট ভালোভাবে লেখাপড়া করুক। যাই হোক, 3 নাম্বার, হচ্ছে 4x মাইনাস 2x প্লাস 3 সমান 9 মাইনাস 4x। এটা আছে অঙ্ক। দেখো, যত তোমাদের বয়স বেরিয়ে যাচ্ছে অঙ্ক বড় হয়ে যাচ্ছে, বয়সের সঙ্গে অঙ্ক বড় হয়ে যাচ্ছে। অঙ্ক ঠিক টুকেছি, 2 4 প্লাস, ঠিক আছে। প্রথমেই কাজ হচ্ছে আমার কি, পক্ষান্তর করা। তাহলে পক্ষান্তর করছি, 4x, এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো, মাইনাস 2x, এই যে এক্স আছে এই দিকে চলে আসবে। তো এখানে আছে কি মাইনাস, এদিকে এলে কোনো সময় এই দিক থেকে এইদিকে যাই হোক পক্ষান্তর হলেই সে সময় তোমার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা মনে রাখবে। তাহলে এখানে 4, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, হলো বেশ। সমান, এদিকে 9 আছে থাক, এখানে প্লাস আছে, এখানে এসে মাইনাস হয়ে যাবে, তার কারণে এখানে প্লাস চিহ্ন চেঞ্জ হচ্ছে। এখানে লিখতে হবে, এবার পক্ষান্তর করে পাই। আমি আর লিখলাম না, তোমরা লিখে দেবে, সময় নষ্ট করে লাভ নেই, অবশ্যই লিখবে কিন্তু। বেশ, এবার আমার কাজ কি, যোগ বিয়োগ করে নেওয়া। তো এইটার সঙ্গে এইটা বিয়োগ করে নিলাম, কত হলো, 4 আর 4, এই 4 না, বিয়োগ যোগ, এটা যোগই তো হচ্ছে, বিয়োগ তো নেই। তাহলে দুটো যোগ হয়ে যাচ্ছে, 4 4 8, আর 8 থেকে 2 বাদ দিলাম, তাহলে থাকছে কত, 6। এটার সঙ্গে এটা যোগ করলাম, 8, 8-এর সঙ্গে 2 বিয়োগ 6 হয়ে গেল। 6x সমান, এটার সঙ্গে এটা বিয়োগ করলাম 6, বা x সমান ওপরে হলো 6, নিচে হলো 6, তাহলে কত থাকলো, 6-এর সঙ্গে 6 ভাগ করলাম, 1 থেকে গেল। অতএব x সমান 1, x-এর মান হলো 1। এনে লেখো এবার, অতএব নির্ণয় সমাধান। প্রত্যেকটা এইভাবে লিখবে, নাহলে নম্বর দিবে না। সমাধান
ধান অন, উত্তর হলো। চলো 4 নম্বর দেখি। ছটা অঙ্ক আছে, এই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, একটু বসো। 4 নম্বর, উপরে আছে এক্স, নিচে আছে 4 মাইনাস এক্স 2 সমান 3 পূর্ণ 1 2 মাইনাস এক্স 3, এটাই আছে। বেশ, প্রথমে আমার কাজ কি হচ্ছে, পূর্ণ সংখ্যাকে ভেঙে নেওয়া। ভগ্নাংশের দুটো অংশ, একটা হচ্ছে লব, একটা হচ্ছে হর। উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর, তাই তো। তো এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশকে কি ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। আমি হলে তো 2 লাইন অঙ্ক করে দিতাম, কিন্তু তোমরা বাচ্চা আছো, একটু বোঝাতে হবে। তো যা আছে লেখো, কোনো চিন্তা করার দরকার নেই। সমান, চিহ্ন ঠিক লিখেছি, হ্যাঁ। 3 দুগুণে 6 একে 7 মাইনাস এক্স বাই 3, এইটা হলো। তো তুমি যদি এখনো পক্ষান্তর করে নাও তবে হবে, আর যদি পক্ষান্তর না করে তুমি যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করে সেটা করো, সেটা হবে তোমার ইচ্ছা। তো আমার কাজ হচ্ছে এখন যোগ বিয়োগই করে নেব। যোগ বিয়োগ করে নিই। এখানে লসাগু কত হলো 4, আর 2 এর লসাগু হলো 4, তাই তো। তাহলে এটার সঙ্গে এটা ভাগ করছি, আর এটা গুণ হবে। এটার সঙ্গে এটা ভাগ করলে 1 হচ্ছে, 1-এর সঙ্গে এক্সের গুণ করলে এক্সই হয়ে যাচ্ছে, মাইনাস এইটার সঙ্গে এটা ভাগ করলাম 2 হলো, 2-এর সঙ্গে এক্সের গুণ করছি, এটাই তো হবে। ক্লাস 3-4 শিখেছো যে অঙ্ক, ভগ্নাংশের যোগ বিয়োগ। সমান লসাগু কত 3, আর 2 এর লসাগু 6। তো এইটার সঙ্গে এটা ভাগ করলে কত হলো 3 হলো, 3-এর সঙ্গে যদি 7-এর গুণ করি 21 হচ্ছে, মাইনাস এটার সঙ্গে এটা ভাগ করলাম 2 হচ্ছে, 2-এর সঙ্গে এক্সের গুণ করলে 2x, ঠিক আছে। এবার একটা এইটার সঙ্গে এটা ভাগ করে নিতে পারো, কিন্তু সেটা একটু পরে শিখবে, তাহলে নিয়মটা পারবে না তখন, ঠিক আছে। এটাকে কমিয়ে নিতে পারো, 2 দিয়ে ভাগ করলাম 2 হলো, এটা করে নিতে পারো, আমি করেই দিলাম। চলো 2 দুগুণে 4, এটাকে 2 দিয়ে ভাগ করলাম, এটা 2 দিয়ে ভাগ করলাম, কোনো মানের পরিবর্তন হবে না, ঠিক আছে। ওপরেও তুমি এরকম করতে পারো, কিন্তু ওপরে সংখ্যা বেশি আছে, করার দরকার নেই। এবার এইখান থেকে এইখানে গুণ করো, দাগ দেবে না, ঠিক আছে। আমি শুধুমাত্র বোঝাবার জন্য দিলাম। এই সংখ্যার সঙ্গে এইটা গুণ হবে, এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা গুণ হবে, এই গুণটাকে কোনাকুনি গুণ হচ্ছে, তাহলে কি বলবো, বজ্রগুণ। বজ্রগুণ, ঠিক আছে, কোনাকুনি গুণ। বেশ, তাহলে আমি গুণ করি। প্রথমে এইটা করছি, কি হচ্ছে 3-এর সঙ্গে এক্সের গুণ করছি, 3x মাইনাস এইটার সঙ্গে এটা গুণ করলাম 6x, ঠিক আছে। বেশ, সমান এইটার সঙ্গে এটা গুণ করছি, 21-এর সঙ্গে 2-এর গুণ করলে 42, এটা মাইনাস চিহ্ন দিলাম, এইটার সঙ্গে এটা গুণ করলে 4x। দেখো আগেকার মতো এবার সাধারণ নিয়মে চলে এসেছে, ঠিক আছে। বা এক্সগুলোকে এইখানে লিখতে হবে, বজ্রগুণ করে পাই, বজ্রগুণ
করে পাই। লেখা দেখা যাচ্ছে, দেখে বজ্র গুণ করে পাই বলে লিখে নেবে। হ্যাঁ, অবশ্যই দেখা যাচ্ছে। ব্যাস, এবার পক্ষান্তর করে পাই। পক্ষান্তর করো, এটা পক্ষান্তর করে নাও। 3x মাইনাস 6x, এইখান থেকে এদিকে এলো, এখানে মাইনাস আছে তাহলে এদিকে প্লাস হয়ে গেল। ঠিক আছে, এখানে তার কোনো কিছু নেই, তাহলে 42ই থেকে গেল, 42 হলো। বা এবার যোগ বিয়োগ হবে, তাহলে 3 আর 4 7, 7 থেকে যদি 6 বাদ যায় থাকছে কত? 1। 1 মানে একটা এক্স, পাশে 1 লেখার দরকার নেই, সমান 42। এটা উত্তর হয়ে গেল। ঠিক আছে, এবার লিখতে হবে। আমি একবার উত্তরটা দেখে নিই হয়েছে কিনা, আশা করি হয়েছে। হ্যাঁ, উত্তর হয়েছে। ঠিক আছে, তাহলে এবার লিখতে হবে, এখানে লিখে দিচ্ছি, আমি নিচে আর অঙ্ক করব। অতএব নিচে লিখবে, হ্যাঁ, আমার মতো এইভাবে খাতা নষ্ট করবে না। ঠিক আছে, যখন তোমরা প্র্যাকটিস করবে খাতা একটু নষ্ট করবে না। তার কারণ আমি প্রত্যেক অঙ্কের মধ্যে বলি, এই যে খাতা না, আমার মা বাবা অনেক কষ্ট করে কিনে দিয়েছেন, অনেক কষ্ট। তো তোমাদের মা বাবা তোমাকেও অনেক কষ্ট করে খাতা কিনে দিয়েছেন, একটা খাতা নষ্ট করবে না। আমার যে এই একটু জায়গা থাকে না, সেখানে আমি কি করি, নাম লিখি বা কোনো কিছু একটা ছবি আঁকবো, একটু খাতা নষ্ট করবে না, তোমরাও করবে না, তবেই আগে যাবে। আর এখন থেকে যদি খাতা নষ্ট করতে লাগে একটা স্বভাব দাঁড়িয়ে যাবে। যাই হোক, অঙ্ক করি। হ্যাঁ, নির্ণয় সমাধান সমাধান 42। এই যে বজ্রগুণ করা, পক্ষান্তর করা, সমাধান, এইগুলো সব লিখতে হবে, কিন্তু আমি একটা দুটো লিখছি। ঠিক আছে, বজ্রগুণ করে পাই, যখন বড় হয়ে যাবে তখন লেখার দরকার নেই, কিন্তু এখন তোমরা বাচ্চা, এখন থেকে যদি না লেখো তাহলে ভবিষ্যতে বুঝতে পারবে না। ঠিক আছে, যাই হোক, পরের অঙ্কটা দেখি। এখানে হয়ে গেল 5 নম্বর। 5 নম্বর হচ্ছে, আমি টুকে নিই। বেশ, এরকম যদি অঙ্ক থাকে তখন কি করবে? প্রথমে কাজ হচ্ছে যেরকম সরল করো, বন্ধনীর কাজ প্রথম, বন্ধনী বা 2x মাইনাস 5, সেকেন্ড বন্ধনী 7 মাইনাস, প্রথম বন্ধনীর কাজ আমি করে নিচ্ছি। প্রথম বন্ধনী, তাহলে এখানে মাইনাস আছে, বন্ধনী তুলে নিলাম, এখানে হয়ে গেল প্লাস। ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, বন্ধনী উঠে গেল 3x, এখানে দ্বিতীয় বন্ধনী হয়ে গেল। এইটাকে ওই দিকে নিয়ে চলে যেতে পারি। ঠিক আছে, 28 খানকে ওই দিকে নিয়ে চলে যেতে পারি, এক লাইনে দুটো কাজ হয়ে যাবে। 39 মাইনাস 28, এখানে মাইনাস আছে কিন্তু পক্ষান্তর হয়ে যাচ্ছে, তাহলে আমি প্লাস করে দিলাম। একসঙ্গে দুটো কাজ, আমি ওই যে পক্ষান্তর করা এসব লিখলাম না আর কিছু, একসঙ্গে দুটো কাজ। ঠিক আছে, বন্ধনের কাজ করে নিয়েছি প্লাস পক্ষান্তর করে নিয়েছি। বেশ, এখন এই যে এখানে আছে এগুলো যোগ বিয়োগ করে নেব। 2x মাইনাস 5, সেকেন্ড বন্ধনী থাক,
এইটার সঙ্গে এটা এইটার সঙ্গে এটা যোগ করলে কত হচ্ছে 13, তার প্লাস আছে, ঠিক আছে। এইটার সঙ্গে এটা মাইনাস করলে হয়ে যাচ্ছে 2x, সেকেন্ড বন্ধনীই হবে, ঠিক আছে, এটা সেকেন্ড বন্ধনী। বেশ, এটা বড় চিহ্ন বসে গেল, সমান এখান থেকে এটা বিয়োগ করো, কত হচ্ছে 9 থেকে 8 বাদ গেল, থাকছে 1, হাতের কোনো কিছু নেই, তাহলে 11 থেকে গেল, তাই তো, হিসাবে 11। বেশ, এখন এই যে বন্ধনী আছে তার মানে এটা গুণ হয়ে যাবে, বা গুণ করো, 2x থেকেই যাবে, মাইনাস বসিয়ে দিলাম, এইটার সঙ্গে এটা গুণ করলাম, 5 13 65 হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস হলো, মাইনাস এই প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, 5 দুগুণে 10 এক্স হলো সমান 11, বা এবার কি করব, আবার পক্ষান্তর করব, আবার দেখো পক্ষান্তর হবে, তাহলে এখানে দেখো এখানে আছে কত 2, আমি আর এক লাইন যখন লিখছি তখন পক্ষান্তর দেখিয়ে নিই, -10x -70 আসবে, দেখি তো একবার ভুল হচ্ছে নাকি, হ্যাঁ মাইনাসই আসবে। বেশ, তাহলে সমান এখানে 11 আছে, আর এখানে এইটা হয়ে গেল মাইনাস থেকে হয়ে গেল প্লাস 65, ঠিক আছে, বা এইখান থেকে এটা বাদ দাও, কত হচ্ছে 8x, মাইনাস থেকে যাবে তার কারণ বড় চিহ্ন বসবে, সমান এইটার সঙ্গে এটা যোগ করো, কত হচ্ছে 6 আর 7, ঠিক আছে 76, বা x সমান ওপরে 76 আর নিচে 8, কিন্তু এখানে তো মাইনাস থাকছে, এই যে মাইনাস এলো, তুমি এখানে মাইনাস দিতে পারো, এখানে দিতে পারো, বেশ নিচেই থাক, এটার সঙ্গে এটা ভাগ করো, অতএব আমি ভাগ করে ডাইরেক্ট করে দিচ্ছি, ভাগ তো আসবে না, ভাগ আসবে, ভাগে প্রথমে 2 দিয়ে যাবে, দেখো 2 দিয়ে দিলাম তাহলে 4 হলো, আর এখানে 2 দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 3 দুগুণে 6 16, 8 দুগুণে 16 38 হচ্ছে, ঠিক আছে, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে যদি যাই তাহলে 19 হচ্ছে, আর এটা 2 হচ্ছে, তাহলে ওপরে বাই লিখলাম, বা এখানে লিখলাম মাইনাস ওপরে 19 আর নিচে 2, ভাগ করো, কত হচ্ছে 7 8 9, 9 পূর্ণ হচ্ছে, 9 পূর্ণ আছে কি ভুল হয়ে গেল, 16 পূর্ণ আছে, কোনো কিছু ভুল হচ্ছে দেখি তো, অঙ্ক ভুল করেছি, দেখো এটা তো যোগ হবে, আমি বিয়োগ করে দিয়েছি, ঠিক আছে, তো 9 এটা বিয়োগ করে দিয়েছি, কিন্তু হবে তো যোগ, 9 8 17 7, 17 7 হলো, 2 আর 3 5 আর 1 6 হবে, 9 17 7 আর 5 1 6, 67 হবে, আমি সেখানে করছি কত 67, বেশ 6 10 7 67, তাহলে 67 আর 65 যোগ হয়ে যাবে, 67 65 যোগ করো, আমি এইটাকে কেটে দিই, একটু ভুল হলে গোলমাল হবে, যোগ বিয়োগে ভুল করে দিয়েছি,
ঠিক আছে, একটু অঙ্ক ভুল হলে সব ভুল হয়ে যাবে। তাহলে এখানে হয়ে গেল, বা এখানে হলো -8x, এখানে হচ্ছে 67, তাহলে 7 আর 5-এ 12, 2 6, আর 6-এ 7, 7 আর 5-এ 12, 2 6 আছে, 12, 1-এ 13। বেশ, এটা হলো, বা x সমান উপরে 132 আর নিচে -8, ভাগ করলে হয়ে যাচ্ছে। আমি প্রথমে কয় দিয়ে দেবো, 4 দিয়ে দিই, ঠিক আছে। তো 4 দিয়ে দিলাম, 2 হলো, আর 4 দিয়ে দিলে 3 হচ্ছে, আর 3 4 12, 3 4 12, 3 4 12, 33 হচ্ছে। তাহলে এটা হলো, বা এই সংখ্যাটাকে পূর্ণ সংখ্যা করো, অতএব x সমান মাইনাস উপরে হয়ে গেল 33, নিচে 2, দশমিক করলে হবে বা পূর্ণ সংখ্যা করবে। পূর্ণ সংখ্যা করলে হচ্ছে 16 দুগুণে 32, আর 1 33, এটার সঙ্গে এটা গুণ করছে 16, মানে হয়ে গেল, ঠিক আছে। এটা উত্তর এনে লিখবে এবার, ঠিক আছে। দেখে নাও, ক্যামেরায় আসেনি, এটার সঙ্গে এটা ভাগ করছো, এই যে ওপরে হচ্ছে 33, নিচে হচ্ছে 2, এখানে 2 আছে, এটার সঙ্গে এটা দেখো ভাগ করে নেবে অন্য জায়গাতে, 16 না 32 আগে 33, তাহলে 16 পূর্ণ 2। অতএব নির্ণয় সমাধান -16 পূর্ণ 1-2, এটা উত্তর হয়ে গেল, ঠিক আছে। চলো পরের অঙ্কটা দেখি, একটা অঙ্ক আছে, এইখানে আমি করার চেষ্টা করব। এটা হচ্ছে অঙ্ক 6 নম্বর অঙ্ক, এটা লাস্ট। বা প্রথমে কাজ হচ্ছে গুণ করে নেবে, গুণ, ঠিক আছে। এটা আসবে পরীক্ষাতে, এই যে 6 নম্বর আর 5 নম্বরের মধ্যে একটা আসবে। তাহলে গুণ করো, এইটা 1 আছে, গুণ করে নিচ্ছ, বেশ। গুণ করলে ওপরে গুণ হবে, নিচে, আর নিচে কিছু নেই মানে 1 আছে, আর এইটার সঙ্গে এটা গুণ হচ্ছে, তাহলে ওপরে হলো x -2, আর নিচে 3, প্লাস এটা গুণ করো, x + 3, নিচে 4, সমান, গুণ করো, x + 4, আর নিচে 5 + 15, ঠিক আছে। এটা হলো, এবার তোমার কাজ হচ্ছে ভগ্নাংশের যোগ করো, এটার সঙ্গে এটা যোগ করবে, এটার সঙ্গে এটা, বা পক্ষান্তরও করতে পারো, তোমার ইচ্ছা, কিন্তু আমি যোগ করে নিচ্ছি, এইটার সঙ্গে এটা, এটা, আর নিচে কিছু নেই মানে 1 আছে। বা লসাগু কত হবে, 3 আর 4, 12 লসাগু। তাহলে 12 যদি লসাগু হয়, তাহলে থাকছে কত, 3 4 12, 4 থাকছে, তাহলে 4 গুণ করো, 4 গুণ করলে হচ্ছে, এক লাইনে করে নিচ্ছি, 4x - 4 যদি থাকছে, তাহলে 4 দুগুণে 8 হয়ে গেল, প্লাস প্লাস বসিয়ে দিলাম, এটার সঙ্গে এটা ভাগ করলাম, 3 হচ্ছে, 3-এর সঙ্গে এটা গুণ করছি, এটা হলো প্লাসই আছে, প্লাস বসলাম, এটা গুণ করে ভাগ করলে 3 হচ্ছে, 3-এর সঙ্গে 3 গুণ করলাম, 9 হয়ে গেল, সমান বসিয়ে দিলাম, এটা দুটো লসাগু করলাম কত, 5 হয়ে গেল,
এটার সঙ্গে এটা ভাগ করছি, 1 হচ্ছে, 1-এর সঙ্গে এগুলো গুণ করলে সেম, কোনো কিছু পরিবর্তন হলো না। প্লাস এটার সঙ্গে এটা ভাগ করছি, 5 হচ্ছে, 5-এর সঙ্গে 15 গুণ করে দিলাম, কত হয়ে গেল? 5 15 75। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে কি, কোণাকুণি গুণ করা, দাগ দেবে না, আমি শুধু বোঝাবার জন্য দিলাম, বজ্রগুণ বলে একে। ঠিক আছে, বজ্রগুণ করে পাই, লিখবে এখানে। বা এইটার সঙ্গে এটা গুণ করছি, বা যোগ বিয়োগও করে নিতে পারো প্রথমে, তোমার ইচ্ছা সেটা। তুমি আগে গুণ করে নাও, ছোটো সংখ্যা আছে, নাহলে বড় ছোট হয়ে যাবে। ঠিক আছে, পরে তখন যোগ বিয়োগ করে নেবে, যোগ বিয়োগ করে নেবে। এটা করে নিই, 4 5 20 এক্স, এটার সঙ্গে এটা গুণ করলাম, মাইনাস, তুমি এটাও প্রথমে নিয়ে আসতে পারো, এটাও প্রথমে, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা, বাম পক্ষ ডান পক্ষ, সমীকরণের নিয়মেই হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ সমান বাম পক্ষ, একটাকে এদিক ওদিক নিয়ে যেতে পারো, তোমার অধিকার আছে। ঠিক আছে, বেশ। তাহলে এটার সঙ্গে এটা যদি আমি করি, কত হচ্ছে, এটার সঙ্গে এটা যদি করো, তাহলে হয়ে গেল 5 8 40, মাইনাস হলো, প্লাস হলো, 3 5 15 হলো, এক্স হলো, 5 9 45 হলো, সমান, এটার সঙ্গে এটা গুণ করো, কত হচ্ছে, 12 এক্স হয়ে গেল, 12 এক্স প্লাস, প্লাস চিহ্ন, 4 12 48 হলো। ঠিক আছে, প্লাস হয়ে গেল, এইটার সঙ্গে এটা গুণ করো, তাহলে গুণ করলে অনেকটাই বড় হচ্ছে, দেখি কত হচ্ছে। এটার সঙ্গে এটা প্লাস যেহেতু আছে, সব কটা প্লাস আছে, 5 12 60 শূন্য। ঠিক আছে, তোমরা গুণ আলাদা জায়গায় করে নেবে, আমি এমনি জানি তার জন্য করছি। 5 12 60 শূন্য, হাতে থাকে 6, 7 12 84, আর 6-এ কত হলো, 90। একবারে গুণটাকে কমপ্লিট। তোমরা যদি এটার সঙ্গে এটা যোগ করে নিতে, এটার সঙ্গে এটা যোগ করে, এটা যোগ করে নিতে, তবুও হতো, তারপরে গুণ করতে একই নিয়ম আসবে, একই উত্তর আসবে। বেশ, বা এবার কাজ কি আমার, যোগ বিয়োগ করা বা পক্ষান্তর করা। আমি পক্ষান্তর করবো এবার। ঠিক আছে, পক্ষান্তর করি, 20x প্লাস আছে, প্লাস লিখলাম, 15 লিখলাম, 15x, এখানে আছে কি প্লাস, এখানে এসে মাইনাস হয়ে গেল, এক্স লিখলাম, এখানে কোনো কিছু নেই, থাক, এখানে 900 লিখলাম, প্লাস 48 লিখলাম, এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে গেল, তাই তো, প্লাস আছে মাইনাস হলো, এখানে কত আছে, মাইনাস আছে, এখানে প্লাস হয়ে গেল। ঠিক আছে, বেশ, এবার যোগ বিয়োগ করো, বা এইটার সঙ্গে এটা বিয়োগ করলে কত হচ্ছে, 3 হচ্ছে, 3 আর এখানে তাহলে 20 23 হয়ে গেল, সমান, এটা করো, এখান থেকে এটা বিয়োগ করলাম, 5 হচ্ছে, 5 থেকে আবার যদি এটাকে বিয়োগ করে দিই, কত হচ্ছে, দরকার কি, এখান থেকে 3 হচ্ছে, 3 তাহলে 943 হয়ে যাবে, এটা থেকে এটা বিয়োগ করলে 3 থাকছে, তাই তো, 3-এর সঙ্গে এটা যোগ করে দাও, 43 হচ্ছে, এখানে 900, তাহলে 943 হয়ে গেল, 900 4 10 3। বেশ, এখন আমাকে দেখতে হবে এটার সঙ্গে এটা ভাগ যাচ্ছে কি না, অতএব না, বা বা লিখতে হবে এখন, এক্স সমান, ক্যামেরা আসছে, সময় সময় ক্যামেরায় আসে না, 943 আর নিচে 23, কয় দিয়ে যাবে, 3 3, বেশ, এখানে ভাগ করে দেখে নেবে। ঠিক আছে, জায়গা যখন আছে তখন জায়গাটা ছেড়ে লাভ কেসের 21 রাপে করে নেবে, আমি এখানে করছি, তার জন্য তুমি এখানে করবে না, 43
তাহলে 4 দিয়ে যদি দিই, 4 দিয়ে দিলাম, 4 3 4 12 2, 3 4 12 2, 8 2 4 2 8, 1 9, মাইনাস করলাম 2 হলো 23, 23 কে 23, ঠিক আছে। মানে এটার সঙ্গে এটা যদি আমি ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে কত, 41। এইটাই উত্তর হবে, ঠিক আছে। অতএব x সমান, সুন্দর করে এবার লিখবেন, নির্ণয় সমাধান এ হচ্ছে 41। এটাই হচ্ছে অ্যান্সার, উত্তর হয়ে গেল। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আবার যখন নতুন অঙ্ক করব সম্পূর্ণ নোটিফিকেশন পেয়ে যাবে। এই পাতায় অনেক অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এগুলো 16 নম্বরে হলো।